তো ভিউয়ার্স, আমরা এখন পাটুল মিনি কক্সবাজারে তো নৌকা ভবনে এসেছি। তো এখানে জন প্রতি 50 টাকায় 4টা গ্রাম ঘোরাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেও মিনি কক্সবাজারে যে পানির পরিমাণটা এটা কতটা বেড়েছে। হ্যাঁ, আর এখানে আসলেও দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। তো ভিডিওতে যেমনটা দেখছেন আসলেও এমনটাই, আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। যদি প্র্যাকটিক্যালি না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে আসলেও কতটা সুন্দর পরিবেশ। আসলে মিনি কক্সবাজার নামকরণটা করার পিছনে এটাই কারণ যে এখানে দূর দূর মানে যত দূর চোখ যাচ্ছে তত দূরে দেখা যাচ্ছে পানি পানি ছাড়া। তো পিছনের পরিবেশটা দেখতে পাচ্ছেন, আসলে নৌকায় আমরা 4-5 জন আরেকজনে আসছি। আসলে ওয়েদারটা অনেক সুন্দর, যদিও 2-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো আজকে কোনো বৃষ্টি নাই, আজকে সারাদিনই রোদ। আমরা দেখতে পাচ্ছি ওই যে একটা গ্রাম, ওই যে পানির চারিদিকে পানি, মাঝখানে একটা গ্রাম। এরকম আরো 4টা গ্রাম আছে। তো এরকম গ্রামগুলো সব পানির কারণে বন্দি, তাদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা। নৌকা ছাড়া তারা যেতে পারবে না। তো ভিউয়ার্স, আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে নৌকার ভিতরে সাইড। নৌকার উপরে যে চালা দেয়া থাকে, তো চালার নিচে অনেকে বসে আছে, আমরাও বসেছিলাম কারণ অনেক রোদ ছিল সে সময়। তো হঠাৎ করে আমাদের নৌকাটি চলতে চলতে মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণ নৌকার যে ফ্যান রয়েছে সেই ফ্যানে কিছু আগোছালো জড়িয়ে যাওয়ার কারণে নৌকাটি বন্ধ হয়ে যায়। তো এখন নৌকাটি ছোটানো হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্রাম, সাথে পানি, ও আমাদের নৌকার সামনে কিছু বতক চলে আসছিল। তো গ্রামগুলো দেখে আসলে চারিদিকে পানি দেখতে অনেক সুন্দর লাগছিল, যে পানির মাঝখানে একটি গ্রাম। বিষয়টা কেমন না, যে পানির মাঝখানে একটি গ্রাম থাকে, তাদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা। অবশেষে আমরা আমাদের গন্তব্য 0 পয়েন্টে এখানে চলে আসি। তো এখন আমরা আমাদের নৌকাটি ঘোরাচ্ছে যাতে আমরা যেখানে নৌকা বাঁধা বা নৌকা ঘাট সেখানে যাব। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ আগে থেকে এসে আছে, অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, তারা অনেক আনন্দ করছে, সবাই গোসল করছে। আর এর মাঝে আমাদের নৌকাটি ঘোরানোর সময় যে আগোছালাগুলো থাকে বা শ্যাওলা, সেগুলোর সাথে আমাদের নৌকাটি আটকে যায়। তো আটকে যাওয়ার কারণে আমাদের এখানে সবাই চাচারা যারা মানে নৌকার লোক আছে, তারা বাঁশ দিয়ে ঠেলে নৌকাটি বের করার চেষ্টা করছে। অবশেষে আমাদের নৌকাটি ওখান থেকে বের করে আমাদের যেই গন্তব্য বা নৌকার যে ঘাট, সেখানে আমাদের নৌকাটি বেরোনোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাটে সবাই নৌকা বেঁধে রাখছে। এখানে আসলেও যত স্পটের নৌকাগুলো আছে এখানে ভিড়িয়ে তারা হচ্ছে সামনের দিকে যাচ্ছে। আমাদের মেন ঘাট হচ্ছে এটা। তো আমরা এখন এই ঘাটে নৌকা ভিড়াবো। নৌকা ভিড়ানোর পরে আমরা 0 পয়েন্টের সামনের দিকে এগিয়ে যাব। অবশেষে আমাদের ঘাটে নৌকা ভিড়ানো শেষ। তো এখন আমরা নৌকা থেকে নেমে আমরা সামনে যে 0 পয়েন্টের ওই পাশে গোসল করার যে স্পটটি রয়েছে সেখানে যাব। তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে আসলেও নৌকা থেকে নামছি। নৌকা থেকে নামার পরে চারিদিকে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পরিবেশ আসলে অনেক সুন্দর একটি পরিবেশ।